সুতরাং এই গ্রামের মানুষ আমরা একত্রভাবে বসবাস করি, এক একজনের সুখ দুঃখে আমরা শরীক হই। এখানে আমাদের পার্শ্ববর্তী জেলার অনেক ব্যক্তি এসেছেন। আসলে আমরা আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমরা সুশৃঙ্খল ভাবে এবং এই মাহমুদ পার কাছে আমার পিতা, আমার বড় ভাই এবং আমার আরেক ভাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ। স্বাধীনতা যুদ্ধের সময় এই মাহমুদপাড়ার লোকজন আমার পিতা, আমার বড় ভাইকে আশ্রয় দিয়ে রেখেছিল। ইনারা আমাদের পরিবারকে রাত্রি পাহারা দিত। আমি তখন ছোট ছিলাম, সেই জন্যে এই মাহমুদপাড়ার কাছে আমরা আমাদের সুরক্ষা যারা এখানে ছিল, আমাদের সাহেব এখানে যারা ছিল, ইজার মুন্সিদের পরিবার, সব পরিবার মিলে আমাদের পরিবারের সাথে এদের একটা আত্মার সম্পর্ক আছে। আজকে এই অনুষ্ঠানে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে কামাল মাহমুদের রুহের প্রাণ কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্যে, আমাদের পরিবারের জন্যে, আমাদের দেশের জন্যে দোয়া করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন আছে, একটা কাজের লোককে 2 জন প্রার্থী হয়েছে। 2 জন প্রার্থী আমাদের জোটের প্রার্থী ছিল। আমরা একসাথে জোটবদ্ধভাবে আমরা বিগত দিন কাজ করেছি। এই 2 জন প্রার্থীর মধ্যে যাকে আপনারা যোগ্য বলে মনে করবেন, যার দ্বারাই তারা পুনরায় কাজ করতে পারে, এরকম একটা প্রার্থীকে আপনারা দলমত নির্বিশেষে কোনো ঝামেলা করবেন না। কারণ আমাদের নিজেদের ভিতরে আমরা নির্বাচন করছি। আমরা এখানে যাকে যোগ্যতার মান মনে করব এবং যার দিলে অতীতে কাজ হয়েছে, আরো আমরা অতীতে আমরা এই অবহেলিত এলাকায় আমরা কাজ করতে চাই। আমাদের এখানে কোনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নাই। আমরা 2টো বড় রাস্তা আমাদের হয়েছে, চাঁদপুর আলাদপুর ভায়া আমাদের শেখেরহাট, আর একটা হয়েছে আমাদের 18 থেকে আমাদের মাহমুদপাড়া হয়ে আমাদের ইজাহার মুন্সির বাড়ি হয়ে ডাঙ্গালতা। এই ছাড়া বাকি যে কাজ আছে, সামনে একটা সুবর্ণ সুযোগ আসছে। এই সুযোগ আমরা কেউ হাতছাড়া করবো না। আমরা একটা কাজের লোককে, সেই কাজের লোক যে হোক, আপনারা তাকে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।